জীবনে চলার পথে অনেক সময় আমরা আমাদের অনুপ্রেরণা হারিয়ে ফেলি। তখন আমরা বুঝতে পারি না এই কঠিন সময়ে আমাদের ঠিক কী করা উচিত। ঠিক এইরকম কঠিন সময়ে স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এপিজে আব্দুল কালাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিদের বলে যাওয়া অনুপ্রেরণামূলক কথাগুলো পুনরায় আমাদের হারিয়ে যাওয়া মোটিভেশন ফিরে পেতে সাহায্য করে। তাই আজ এই ভিডিওতে আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের 16টি বাছাই করা অনুপ্রেরণামূলক বাণী সম্পর্কে জানবার চেষ্টা করব। সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য শক্তির প্রয়োজন হয়, তা হতে পারে মাউন্ট এভারেস্টের শীর্ষ বা কেরিয়ারের শীর্ষ। জীবন একটি কঠিন খেলা। মানুষ হিসেবে আপনার জন্ম অধিকার বজায় রেখে আপনি এই খেলা জিততে পারবেন। যারা মহান স্বপ্ন দেখে তাদের মহান স্বপ্ন অবশ্যই পূরণ হয়। আমরা কি এটা জানি না যে আত্মসম্মান আত্মনির্ভরতার সাথে আসে? যদি আমরা স্বাধীন না হই তবে আমাদের কেউ সম্মান করবে না। ভারতে আমরা কেবলমাত্র মৃত্যু, রোগ ও সন্ত্রাসবাদ সম্পর্কে পড়ি। মানুষের কখনো কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত, কারণ তা সফলতার আনন্দ নেবার জন্য জরুরি। কোনো ধর্মে তার অস্তিত্ব বজায় রাখা ও বৃদ্ধি করার জন্য অন্যদের হত্যা অনিবার্যতা বলা হয়নি। নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য আপনাকে আপনার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না। এটাই অদ্বিতীয় তুমি। জীবনে একটা লক্ষ্য তৈরি করো, নিয়মিত জ্ঞান অর্জন করো, কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থেকো। যদি কোনো দেশকে দুর্নীতিমুক্ত এবং মানুষের মনকে সুন্দর করতে হয়, তবে তা কেবলমাত্র 3 জন করতে পারে: পিতা, মাতা এবং গুরু। সূর্যের মতো উজ্জ্বল হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো পড়তে হবে। শিক্ষা একটি মহান পেশা, যা কোনো ব্যক্তির চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয়। যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে, তবে তা আমার জন্য সবথেকে সম্মানজনক হবে। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, আর এই সমস্যাকে কখনোই আমাদের নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত নয়। একজন শিক্ষার্থীর সবথেকে বড় গুণ হলো সে প্রশ্ন করে, তাকে প্রশ্ন করতে দিন। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো, গাছেরও পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায়।